আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে জানাবো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে। তো বিগত বছরগুলো থেকে কিন্তু এবার 2026 সালে তোমাদের এসএসসি রেজাল্ট অনেক খারাপ হয়েছে। তো আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে অবশ্যই তোমরা যারা ফেল করেছো বা তোমাদের খারাপ রেজাল্ট হয়েছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। তো বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মও কিন্তু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে দিয়েছি। তো বোর্ড চ্যালেঞ্জ করার পরে অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া আমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এটা কবে দিবে। কেননা এবছর কিন্তু তোমাদের 15ই সেপ্টেম্বরের মধ্যেই ভর্তির কার্যক্রম শেষ করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে তোমরা অনেকেই চিন্তায় আছো যে 15ই সেপ্টেম্বরের আগে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে কিনা। তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে, সেই সাথে আলোচনা করব তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কেমন হতে পারে। তো সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গত 20 জুলাই রেজাল্ট হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু হয়নি। 10 আগস্ট তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো বিগত বছরগুলোতে কিন্তু এত লেট করে তোমাদের রেজাল্ট কখনোই প্রকাশ করা হয়নি। এসএসসি ব্যাচের রেজাল্ট কিন্তু 60 দিনের মধ্যেই প্রকাশ করা হয়, কিন্তু এবছর কিন্তু লেগেছে তোমাদের 82 দিন। তো এবছর তোমাদের পাশের হার কিন্তু অনেকটা কমে গিয়েছে। এবছরের পাশের হার 62.25%। তো বিগত বছরগুলোতেও কিন্তু 68% ছিল 2025 সালে। এর পূর্ববর্তী সময়গুলোতে আরও বেশি ছিল। তো এবছর পাশের হার কমার কারণ অনেক আছে, কারণ এবছর যে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু অনেক কঠোরভাবে শিক্ষকদের খাতা দেখার নির্দেশনা দিয়েছিল। তো এর কারণে তোমাদের অনেকেরই খারাপ রেজাল্ট হয়েছে। তো খারাপ রেজাল্ট কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, খাতা দেখার ভুলের কারণে কিন্তু হতে পারে। তো আমরা বিগত বছরগুলোতে দেখেছি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তাদের মধ্যে কিন্তু অনেকেই ফেল থেকে এ প্লাসও এসেছে। খারাপ রেজাল্ট অনেকভাবেই হতে পারে, কেননা শিক্ষকদের খাতা দেখার ভুলের কারণেও কিন্তু অনেক সময় খারাপ রেজাল্ট হয় এবং শিক্ষার্থীদের জীবন কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে বাংলাদেশে একটি প্রচলিত নিয়ম রয়েছে, সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। আর এই বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু খাতা প্রতি বছর শুধু নম্বরগুলো যোগ করা হতো, কিন্তু এবছর নতুন নিয়মে তোমাদের যে খাতা, সে খাতা কিন্তু আবার পুনরায় কি করা হবে, দেখা হবে। তো সেক্ষেত্রে তোমরা যদি আবার নাম্বার পাও সেক্ষেত্রে তোমাদের নাম্বার দিয়ে দেবে। তো এখন আসি তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে। তো দেখো, তোমাদের কিন্তু আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কথা হয়েছে। আগামী 15ই সেপ্টেম্বরের পূর্বে কিন্তু তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী 17ই আগস্ট পর্যন্ত তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের মেয়াদ রয়েছে। এই বোর্ড চ্যালেঞ্জের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 1 সপ্তাহ কিংবা 10 দিনের মধ্যেই তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা হবে, অর্থাৎ 25 থেকে 27 আগস্টের মধ্যে। অর্থাৎ এই আগস্ট মাসে কিন্তু তোমাদের এই ফলাফলটি প্রকাশ করা হবে। তো আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এই বিষয় নিয়ে হয়তো তোমাদের মনে আর কোনো প্রশ্ন নেই। তো তোমরা অনেকেই আমাকে বলেছো যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করেছি, রেজাল্ট কবে দিবে। আজকের ভিডিওতে আমি সর্বশেষ তোমাদেরকে বলে দিচ্ছি যে এই মাসের শেষে, অর্থাৎ আগস্ট মাসের শেষে কিন্তু তোমাদেরকে এই রেজাল্টটি প্রদান করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।